শবে বরাত যেটাকে বলা হয় মুক্তির রজনী বা ভাগ্যের রজনী, সব শব্দের অর্থ হলো রাত্র, আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি। এটা হলো ফার্সি এবং আরবি দুইটার সংমিশ্রণে। হাদিসের মধ্যে আসছে নিসফে মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এ রাত্রিটা অনেক ফজিলতপূর্ণ একটি রাত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14 তারিখ দিবগত রাত্রি, অর্থাৎ আজকের রাত্রি যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে আসেন এবং রসুল বলছেন, কুমু লাইলাহা, আমরা রাতের বেলা কিয়াম করবা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মৃতদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, নিজেদের জন্য ভালাই আল্লাহর কাছে চাওয়া, এবং ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজার জন্য বলছেন, রোজা রাখার জন্য। এবং আল্লাহ প্রথম আসমানে এসে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, ও আমার কোন বান্দা আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন, কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। আলা মুবতালিয়ান, কে আছে কোন সমস্যা, আমি তার সমস্যা সমাধান করে দিব। আলা কাজা, আলা কাজা, এইভাবে আল্লাহ ডাকতে থাকে। এজন্য এ রাত্রিতে আমরা আমাদের যার যে সমস্যা আছে আমরা আল্লাহর কাছে বলবো, এবং হাত্তা ইয়াতলা আল ফজর, ফজর পর্যন্ত এই সময়টা অতিবাহিত হতে থাকেন। আমরা বিশেষ করে এ রাত্রের ফজিলত এত বেশি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাইকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করেন, তবে মুশরিক, হিংসুক, মা বাবার সাথে যারা নাফরমানি করে তাদেরকে ব্যতীত তাদেরকে মাফ করেন না। অন্য হাদিসে আরো কিছু লোকের কথা বলা হয়েছে। এই জন্য এই সমস্ত লোকেরাও যদি তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে যদি রোনাজারি করে যে আর করবো না গুনাহ, তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আমার ভাইরা, মুশরিক, আল্লাহর সাথে শিরিক, এটা সবচেয়ে বড় জুলুম। শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না তওবা ব্যতীত। এই জন্য শিরিকিয়াত ছেড়ে ওয়াহদানিয়াতের মধ্যে আমাদের আসা উচিত। প্রত্যেকের আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর সাথে যেন কোনো শিরিকিয়াত যেন না হয়, শিরিক বেদাত মুক্ত যেন আমাদের ঈমান হয়, ইখলাস যুক্ত যেন হয়, মহব্বত যুক্ত যেন আমাদের ঈমান হয়, প্রতিটা কাজে যেন ভালোবাসি। আজকে দেখেন এই শবে বরাত, এত বড় একটি ভাগ্যের রজনী, মহিমান্বিত রাত্র, যে রাত্রের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে সেই সময়ে আরবের মধ্যে বনি কালিব একটা গোত্র ছিল, তাদের ছাগলের পশম, ভেড়ার পশম থেকেও আরো বেশি বলছেন যে এত লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। যে আল্লাহু আকবার, দেখেন আল্লাহ রসুলের প্রত্যেকটা হাদিস মানুষের জন্য আপনার হেদায়েত, মানুষের জন্য ওয়াজ, বড় ওয়াজ। যদি আপনি মানেন, সুযোগ দিছে, সুযোগটা যে কাজে লাগায় সেই লাভবান, আর যে কাজে লাগায় না সেই ক্ষতি। এর জন্য আমরা জীবনে কাজে লাগাবো। আমাদের মনে করেন যদি হায়াত 60-70 বছর হয়, 60 বছর হায়াত থেকে যদি আজকের এই দিন, এই যে 14ই ফেব্রুয়ারি আজকে চলে গেল, 14ই শাবান চলে গেল, আর কারো জন্য ফিরবে না। আমরা অনেকে বুঝি না, এই ছেলে তুমি একটু এদিকে আসো, এই ছেলে এদিকে আসো, এদিকে আসো। এই যে মনে করেন এই ছেলেটা, এই মনে করেন যদি আমরা তার কাছে যদি 100টা টাকা আমি তাকে দিই, এখান থেকে যদি তুমি বাজারে ধরো এই টাকাটা হাতে নাও, যদি তুমি এখান থেকে 50 টাকা খরচ করো, আর থাকে কত? 50 টাকা। এই 50 টাকা খরচ করার পরে আর তার হাতে থাকে 50 টাকা। এই 50 টাকার মধ্যে সে মনে করেন 10 টাকার কিছু কিনছে, 20 টাকার আরেকটা জিনিস কিনছে, 30 টাকার আরেকটা জিনিস কিনছে। আপনার আমার হায়াতও এরকম শেষ হয়ে যাচ্ছে। আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন? এই যে মনে করেন আপনি এই ছেলেটার বয়স 10 বছর হবে বা কম বেশ, আমি যদি 60-70 বছর হায়াত পাই, এই হায়াতটা আমার শেষ হয়ে যাচ্ছে। যা অবশ্য এখন এই ছেলের হায়াতটা আমার আপনার সবারই এরকম হয়ে শেষ হয়ে যাচ্ছে, আর তো ফিরবে না। এই যে টাকাটা দিয়ে এটা বুঝলেন, অথচ হায়াতে জিন্দিগির এটা বুঝলেন। অথচ আল্লাহ রাসূল বলছেন, ইবতানিল খামসা ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে গুরুত্ব দিও আমার উম্মত,
একটা হলো তোমার শাবাবাকা, তোমার জওয়ানকালকে তুমি গুরুত্ব দিও তোমার বৃদ্ধকাল আসার আগে। বৃদ্ধ যারা আছেন আপনারা বুঝতে পারেন কতই না কষ্ট বৃদ্ধ বয়সটা, কত কষ্ট। 40-এর উপরে হাত চলে যাওয়ার পরে মানুষের কষ্ট শুরু হয়ে যায়। আপনার চোখের পাওয়ার কমে যায়, শরীরের এনার্জি যে শক্তি যে পাওয়ার সেটাও কমে যায়। শরীরের ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জয়েন্টে পয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়। এজন্য আমার মা বোনেরাও যারা শুনছেন, বৃদ্ধ এত কষ্ট, এজন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে বার্ধক্য জীবন থেকে পানা দিয়েন, বার্ধক্য জীবন থেকে হেফাজত করিয়েন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন যে বৃদ্ধ জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার ভাইয়েরা জওয়ানকালকে কাজে লাগাবেন বৃদ্ধকাল আসার আগে। এরপরে আল্লাহ রসুল বলছেন তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাইও অসুস্থ আসার আগে। সুস্থতা অত বড় নিয়ামত, কত বড় নিয়ামত কল্পনা করতে পারবেন না। আপনি একটু হাসপাতালে যেয়ে দেখেন কত মানুষ কত বিপদে আছে। সুস্থতার মতন এত বড় নিয়ামত আর হতে পারে না। এক একটা হাসপাতাল ঘুরে ঘুরে দেখেন, এই জবান অনেক বড় নিয়ামত, এই কানে শুনতেছেন কথাগুলো এটা অনেক বড় নিয়ামত, চোখ দিয়ে দেখতেছেন এটাও অনেক বড় নিয়ামত, 2 পাও দিয়ে হাঁটতেছেন এটা জমিনের মধ্যে, এটাও আপনার আল্লাহ অনেক বড় নিয়ামত দিয়েছেন। যা কিছু খাচ্ছেন একদিকে তরল হয়ে আরেকদিকে গরল হইয়া, একদিকে পেশাব হয়ে বাইর হয় আরেকদিকে পায়খানা হয়ে বাইর হয়, এটাও আল্লাহর অনেক বড় নিয়ামত। 2টা কিডনি আল্লাহ দিয়েছেন, এটা চায়ের চাকরির মতন ছেঁকে ছেঁকে আপনাকে শরীরের ভিতরে যেটা রাখা দরকার সেটা রাখেন, আর যেটা অপ্রয়োজনীয় সেটাকে একটা শক্ত করে আরেকটাকে নরম করে পানির মতন তরল করে পাঠিয়ে দেন। এই জন্য আমার ভাইরা সুস্থতাকে কাজে লাগাবেন অসুস্থ আসার আগে। এরপরে আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত তোমার টাকা পয়সাকে কাজে লাগাইও টাকা পয়সা হারানোর আগে। টাকা পয়সা আল্লাহর অনেক বড় নিয়ামত, এই জন্য টাকা পয়সাকে কাজে লাগাবেন, ভালো কাজে ব্যয় করবেন, ভালো পথে এটাকে খরচ করার চেষ্টা করবেন। অসৎ পথে হারাম পথে আপনি খরচ করার চিন্তা করবেন না, কারণ হাসরের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে আপনি কোন পথে ইনকাম করলেন আবার কোন পথে ব্যয় করলেন। এই জন্য আল্লাহর আদালত থেকে কেউ এক চুল এদিক সেদিক হতে পারবো না, কারণ হালালের ইনকামে এটা বরকত হবে, আর হারামের রোজগারে আপনার এটা ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। হয়তো আপনার জেনারেশন নাও দেখতে পারে এই ধ্বংসটা, অথবা আপনার হালাল ইনকামের এই আপনার জেনারেশন উন্নতিটা দেখতে নাও পারে, কিন্তু পরবর্তী জেনারেশন সেটা দেখবে আপনার হালালের যে বরকত নিশ্চিত, আবার হারামের যে ধ্বংস নিশ্চিত, এটা আপনার পরবর্তী এখন না হোক পরবর্তী জেনারেশন তারা দেখবে, কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইয়েরা আপনি কোন পথে আয় কোন পথে ব্যয় এটা খুব হিসাব করে করেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মত তোমার টাকা পয়সাকে কাজে লাগাইও টাকা পয়সা শেষ হওয়ার। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অবসর সময়কে কাজে লাগাইও ব্যস্ততা আসার আগে। আপনি যে এখন অবসর আছেন, কত মানুষ কত ব্যস্ততার ভিতরে প্রতি যত একদিন যায় আরো ব্যস্ততা বেড়ে যায়, ব্যস্ততার কোনো শেষ নাই, শুরু আছে। যেদিন আমি আপনি মারা যাব সেই দিন ব্যস্ততার সব কিছু শেষ, সেই দিন আর ওষুধ কিনা লাগবে না, সেই দিন আর বাজারে যাওয়া লাগবে না, সেই দিন আর জমিন চাষের জন্য যাওয়া লাগবে না। এক কথা যতক্ষণ জীবন আছে ততক্ষণ আপনার কর্মব্যস্ততা আছে, যতক্ষণে আপনার জীবন চলে যাবে আপনি আমি লাশ হয়ে যাব, সেই দিন সব ব্যস্ততা দুনিয়ার মাটির সাথে মিশে যাবে, আর কোনো ব্যস্ততা থাকবে না। এই জন্য আমার রাসূল বলেছেন, ও আমার উম্মত তোমার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। তোমার ব্যস্ততা আসার আগে তোমার যেই সময় আছে ওই সময়টাকে তুমি অবসর মনে করে, তুমি এটাকে গনিমত মনে করে তুমি এটাকে কাজে লাগাও। এই জন্য আপনি যখন যে অবস্থায় আছেন, আপনার দুনিয়া পরে আখেরাত হলো আগে। আমরা মনে করি দুনিয়া হলো আমাদের আগে আখেরাত পরে, না না। কখন কত মানুষ আপনার মতন আমার মতন কত তাগড়ে জওয়ান, আমাদের চতুর্দিকে দেখেন আশেপাশের কত মানুষ চলে গেছে, বাজারের ব্যাগ নিয়ে বাহির হয়েছে বাজারে যাওয়ার জন্য, বাজার করার জন্য। রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার পথে মধ্যে আল্লাহ আজরাইল সেখানে তার জন্য নির্ধারণ করে রেখেছেন, সেখানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত মানুষ। কত ঘটনা চোখের সামনে দেখলাম, ঢাকা চিটাং হাইওয়ে রোডের মধ্যে কত মানুষ গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার লাশের নিশানাও পায় নাই, কত মানুষ চলে গেছে। এই জন্য ভাইয়েরা আল্লাহর নবীর কথা প্রত্যেকটা কথা দামি। এরপর আল্লাহর রাসূল বলছেন, ও আমার উম্মত তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। এই জন্য মৃত্যু আসার যে কোনো একদিন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু একদিন নিশ্চিত। মৃত্যুর হাত থেকে আমি আপনি কেউ পলায়ন করতে পারবো না, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবো না।
মৃত্যু হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু আসবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুন, নির্ধারিত সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে। যেই দিন মৃত্যু হয়ে আমি আপনি দুনিয়ার জিন্দেগি শেষ, সফর শেষ যখন হয়ে যাবে, আখিরাতের বারজাখের জিন্দেগির মধ্যে পদার্পণ করব। ওই বারজাখের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। আমি আপনি যাই কিছু মনে করে থাকি না কেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার ও উম্মতেরা শোনো শোনো, তুমি বাঘের পেটে যাও, সাপের পেটে যাও, সমুদ্রের মধ্যে মরে যাও, যেখানে তুমি যাও না কেন মৃত্যু তোমার নিশ্চিত হয়ে গেল এবং তোমার আলমে বারজাখের জিন্দেগি শুরু হয়ে গেল। আলমে বারজাখের জিন্দেগির শুরুর ঘাটিটাই হলো, প্রথম যে ঘাট সেটাই হলো কবর। আর কবরের মধ্যে হাদিসের মধ্যে আসছেন, যখন মাইয়িতকে দাফন করা হয়, 2 জন ফেরেশতা আসে, আসওয়াদানে আজরাকানে, কালো রঙের লাল চক্ষু বিশিষ্ট। তারা এসে প্রথম যে প্রশ্ন করে, তোমার রব, তোমার দিন। আল্লাহর নবীকে দেখাইয়া বলা হয়, উনি কে? এখন 3 প্রশ্নে হলো আপনার গোটা জিন্দেগি। যদি আপনি একটু হিসাব করেন, পুরো জীবনটাই আপনার 3 প্রশ্নের ভিতরে অ্যাড করে দিয়েছেন। তোমার রব, এখন রবকে যদি মানেন, নামাজ কোথায় আপনার? আপনি যে ঘরের মধ্যে মসজিদে আসেন না, আপনি কোন ইসলাম আপনি মানতেছেন? আপনি হিসাব দেখেন। আমার নবী দেখেন, জীবনের শেষ নামাজ কিতাবের ভিতরে দেখেন, বিদায়া ওয়ান নেহা, রাসূলের জীবনীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় যখন, ওই শেষ সময়ের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জানালা খোলার জন্য। জানালা দিয়ে দেখলেন, মসজিদে নববীর দিকে তাকালেন, আর 2 চোখের পানি দিয়ে পানি পড়লো। এরপরে রাসূল একবার হোঁসন, আবার বেহোঁসন, প্রচন্ড গায়ে জ্বর, প্রচন্ড জ্বর অবস্থা। এরপর আল্লাহ রাসূল ঘর থেকে বাইর হলেন। আল্লাহ রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী সহ 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে প্রচন্ড জ্বর নিয়ে মসজিদে নববীর দিকে ঠ্যাংটা চেষ্টাইয়া শুরু করলেন আসার জন্য। এরপরে একজন সাহাবী আল্লাহ রাসূলের যখন পা মুবারক উঠাইয়া দেওয়ার জন্য চাইলেন, তখন আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত, তুমি পাওটা উঠাইও না, আমার উম্মতের কাছে যাবে। আমার এই কথাটা চিরদিনের জন্য সাক্ষী হয়ে থাকে, আমি নবী এত বড় পাওয়ারফুল নবী, যেই নবীর এত পাওয়ার, যে নবীকে, আপনার নবীকে যদি কেউ একটু বেশিতে কোনো গালিগালাজ করে, কেউ নবীকে যদি কোনো একটু বেশ কম কোনো কিছু করে, সাথে সাথে আরশে আজিম সহ থরথর করে কাঁপতে থাকে। খালি তাই নয়, আল্লাহর আযাব গজব তার উপরে নিপতিত হয়, কোনো সন্দেহ হয় না। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী দেখায় গেলেন, পাও দিয়া রক্ত পাথরের মধ্যে লাগিয়ে রক্ত বাইর হলো। এরপর মসজিদে এসে উম্মতদেরকে বলে দিলেন, ও উম্মত, তুমি নামাজ ছাড়িও না, ও উম্মত, তুমি নামাজ ছাড়িও না। যার কারণে শেষ সময় যে কথাটুকু বললেন, ও আমার উম্মত, উম্মত বলে আসসালাত আসসালাত, নামাজ নামাজ বলে চিৎকার দিলেন। আমার ভাইরা, আজকে নামাজ দেখেন মসজিদ বিমুখ, মসজিদগুলো খালি, অল্প কিছু মানুষ মসজিদে আসে, আপনার নামাজ নেই, মনে করবেন কিছুই নেই। আল্লাহ নবী এই জন্য বলছেন, উম্মত তুমি যাই করো, হাসরের দিন আমি তোমার জামিনদার হয়ে যাব, তোমার নামাজ ঠিক রাখিও। তুমি যদি নামাজ পড়ো তাহলে মনে করবা তুমি আমার উম্মত, আর যদি নামাজ না থাকে তাহলে আমার সেদিন উম্মত হতে পারবো না। এই জন্য কোরআনের মধ্যে অন্যান্য যে সমস্ত গুনাহ করার হয়, গুনার ব্যাপারে যত কিছু আসছে, নামাজের ব্যাপারে স্পষ্ট আসছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই দিন জাহান্নামী যখন হবে, জিজ্ঞেস হবে কেন আজকে জাহান্নামী, সে বলবে আমি নামাজে ছিলাম না। এই জন্য ভাইয়েরা, আমরা এই স্বল্প সময় যাই কিছু আলোচনা করছি, আমাদের হুজুর আসছেন, আমরা এখন আজান হবে, আমাদের